আজকে আমরা চলে এসেছি খুলনা বিভাগের সবচেয়ে পুরাতন শহর নামতার কোটচাঁদপুর। ইতিহাস পর্যালোচনা করলে খুব সুন্দরভাবে বুঝতে পারা যায় ২০০ বছর আগে এখানে একটা রাজার আধিপত্য ছিল। নাম তার মিস্টার নিউ মার্চ। যদিও তিনি নাই, কিন্তু তার কবর এখনো এখানে বিদ্যমান। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এখানকার সব জানা অজানা তথ্য আপনাদেরকে তুলে ধরবো এবং এখানকার বর্তমান পরিস্থিতি কেমন সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা। এই স্থানটি পাইলট স্কুল নামে পরিচিত। এর সঙ্গে জড়িয়ে আছে ব্রিটিশ আমলের এক গুরুত্বপূর্ণ ইতিহাস। তথ্যবলক থেকে জানা যায়, ব্রিটিশ শাসনামলে ইংরেজ ব্যবসায়ী এখানে দোভা সুপার কোম্পানি প্রতিষ্ঠা করে আখ থেকে চিনি উৎপাদন শুরু করেন। সে সময় কোটচাঁদপুর ছিল চিনি শিল্পের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই বিদ্যালয়ের বর্তমান দাপ্তরিক ভবনটি তখন একজন ইংরেজ সাহেবের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে এই ভবনটি বিদ্যালয়ের অফিস ভবনে রূপান্তর করা হয়েছে। তথ্যফলকে মিস্টার নিউ মার্চ, গ্ল্যাডস্টোন, উইলি অ্যান্ড কোম্পানি এবং ম্যাকফারকুইড সাহেবের নাম উল্লেখ রয়েছে। বিদ্যালয়ের পাশে আজও রয়েছে সেই ইংরেজ সাহেবের সমাধি, যা কোটচাঁদপুরে উপনিবেশিক ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থাপনাটি দেখলে অনুমান করা যায় এটি নিঃসন্দেহে ২০০ বছর আগের একটি স্থাপনা, যা এখনও অক্ষত অবস্থায় না থাকলেও কিছুটা হলেও টিকে আছে এবং কিছু অংশ দেখা যাইতেছে যে স্পষ্টভাবে ভেঙে গেছে, কিন্তু আজও বহন করছে এর ইতিহাস এবং ঐতিহ্য, যা আমাকে বরাবরই মুগ্ধ করে এবং টানে। তো অবশ্যই সুন্দর সুন্দর এরকম ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে অবশ্যই সাথে থাকবেন এবং আপনার মহামূল্যবান কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর পাইলট স্কুলটা উদ্বোধন করেছিল ২০০৬ সালে বেগম খালেদা জিয়া। কিন্তু বর্তমানে এই ভবনটি জরাজীর্ণ অবস্থায়, খুবই বাজে অবস্থায় আছে। জায়গায় জায়গায় ভেঙে পড়ছে এবং যেইটুকু জায়গা অবশিষ্ট রয়েছে তাও অবস্থা বেশি একটা ভালো না এবং জায়গায় জায়গায় তো সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পরিত্যক্ত হয়ে বর্তমানে পড়ে আছে। অবশ্য এটার দিকে একটু নজর দেওয়া উচিত প্রশাসনের, কেননা এটা একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক স্থান, যা ভ্রমণ পিপাসু ও ইতিহাস সংগ্রহকারীদের জন্য যোগ্য একটা স্থান। একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হলো এই প্রতিষ্ঠানের আশেপাশে অসংখ্য আম গাছ রয়েছে। আর এই সমাধিতে চিরনিদ্রায় শুয়ে আছেন এখানকার ব্রিটিশ রাজা এবং রাজার ওয়াইফ এবং তার একটা কন্যা, এবং তার ওই পাশে রয়েছে তাদের প্রিয় ঘোড়া, যার সমাধিস্থলই তাদের সাথেই রয়েছে। এবং এর পাশে যে সাইনবোর্ডটা দেখতে পারতেছেন, এখানে এই ইতিহাসটা সংক্ষেপে খুব সুন্দর করে আলোচনা করা আছে, যা আপনাকে মুগ্ধ করবে।